নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে শোল মাছের আরেকটা রেসিপি এনেছি। আগে আপনাদের শোল মাছের টক, আম শোল এগুলো করে দেখিয়েছিলাম। যারা এখনও ওই রেসিপিগুলো দেখেননি তারা একবার আমার চ্যানেলে ওগুলো চেক করে নেবেন। আজকে আমি আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করে দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটু ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। মাছে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আজ মাছের মধ্যে আছে আমার 6 পিস শোল মাছের চাকা আর 2টো শোল মাছের ডিম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একে একে মাছগুলো ভেজে তুলব। একই সাথে ডিমটাও ভেজে নেব। প্রথমে এক পাশ ভাজা হলে উল্টে দেব অপর পাশ ভাজার জন্য। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায়। সব মাছগুলো আর মাছের ডিম একসাথে ভেজে একটা বাটিতে করে তুলে রাখলাম। মাছ ভাজার কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একে একে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা ছাল ছাড়িয়ে ধুয়ে এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, আর আলু ছাড়াও ঝোলটা রান্না করতে পারেন। তবে ঝোলের আলু এরকম লম্বাভাবেই কাটবেন। আলু তেলে নাড়াচাড়া করে এরকম লাল করে ভেজে তুলে রাখলাম। যারা আলু ছাড়া করবেন তারা এই আলু ভাজার অংশটা স্কিপ করে দেবেন। আলু ভাজার পর তেলটা অনেকটা কমে গেছিল, তাই আরেক চামচ তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে স্লাইস করে কেটেছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা আমি থেতো করিনি, আপনারা যদি থেতো করেন থেতো রসুন দিতে পারেন। আমি একেবারে কুচো রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন তেলে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম ভাজা হলে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা। আদা বাটা ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে গেছে। ওটা গলে গেলে ওর উপর দিয়ে দেব হাফ চামচ নুন আর 1 চামচ গুঁড়ো হলুদ। মাছে নুন আছে তাই এখন অল্প নুন দিলাম, পরে নুনটা অ্যাডজাস্ট করে নেব। সব কিছু একবার ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তেল মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। মশলাতে নুন আছে তাই টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবারে একটু সময় দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে গোটা 4 কাঁচা লঙ্কা। এর মধ্যে একটা পাকা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো, চাইলে আপনারা বেশি লঙ্কা ব্যবহার করতে পারেন। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। প্রথমে অল্প জল দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি, তারপর যতটা পরিমাণ ঝোল রাখবো সেই মতো জল দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভাজা মাছ আর আলুগুলো এখানে রেখেছি। এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন এক এক করে দিয়ে দেব মাছ আর আলু। এরপর জলের প্রয়োজন হলে গরম জল ব্যবহার করতে হবে। ঝোলটা ফুটে গেলে তখন জলটা আরও কমে যাবে আর আলু জল অনেকটাই টেনে নেবে। তাই রান্না হয়ে যাওয়ার পর যতটা ঝোল দেখছেন এই ঝোলটা থাকবে না। মিনিট 5-7 ফোটানোর পর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর 5-7 মিনিট ফুটিয়ে নিলে ঝোলটা রেডি হয়ে যাবে। যদি কেউ চান ঝোল হয়ে যাওয়ার পর হাফ চামচ গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি কোনো গরম মশলা দিইনি, ঝোলটা এমনিই টেস্টি হয়েছিল। আর আপনারা এভাবে বানিয়ে দেখবেন, শোল মাছের ঝোল আলু দিয়ে খুব ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন।
আবার হাজির হয়ে যাব অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।